হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এত সেজেগুজে কোথায় যাচ্ছি? আমাকে হঠাৎ ফোন করে বলা হলো, তুমি একটু পরেই রেডি হয়ে নিবা। তাও আবার কী করতে হবে? শাড়ি পরতে হবে। আমি জিজ্ঞেস করলাম যে কেন আমাকে শাড়ি পরতে হবে? না, তুমি শাড়ি পরে আসবা। ওকে ফাইন, শাড়ি পরলাম, চলে গেলাম। কোথায় যাব? আমরা যাব সংসদের সামনে। ওকে ফাইন। যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, মানে একটু ঠান্ডা ওয়েদার ছিল, বাতাস ছিল, তো সেই জন্য শাড়িটাও পরলাম যে ঠিক আছে, ওকে ফাইন, ওয়েদার ডিমান্ড। তো এই যে স্নিগ্ধা আমার বেস্ট ফ্রেন্ড, মারুফা আমার বেস্ট ফ্রেন্ড, এরাই আমাকে ফোন করে বলেছিল যে দোস্ত একটু বের হতে হবে, শাড়ি পরে আসবি। তো যে কথা সেই কাজ, আমরা চলে আসছি। এসে সংসদের সামনে তো ঝালমুড়ি এবং চা, এটা না করলে তো হবেই না, এটা আমাদের চাই। সংসদের সামনে আড্ডা দিব আর চা খাবো না, তা কী করে হয়? তো যাই হোক, আমরা এখানে এসে ঝালমুড়ি খেয়ে চা খেয়ে সবাই একটু জাস্ট ঢং ঢং করে একটু ভিডিও টিডিও নিয়ে আমরা ঘুরছিলাম। যেহেতু অনেক দিন পর, আর আমারও অনেক দিন পর সংসদের সামনে আসা হয়েছে, তো আমি আসলে মিস করতে চাইনি, সে কারণে একটু ঢং ঢং করে নিয়েছি। ওরাও পোজ দিচ্ছিল, ভালোই লাগতেছিল। তো আমাকে বলা হয়েছিল, বান্ধবী তুমি একটা পোজ দাও। আমার আসলে কি হয়, আসলে যার দ্বারা যেই কাজ হয় না সেটা যদি করতে বলা হয়, আসলে সেটা কি সম্ভব? তারপরেও চেষ্টা করছি, জানি না কেমন হয়েছে। তো পহেলা বৈশাখের আগের দিন রাত্রে যে এখানে আর্ট ওয়ার্ক করা হয়েছে রোডের মধ্যে, এটাও আমার আসলে দেখা হয়নি, আসাও হয়নি এই বছর। তো আমি লেটে আসছি, তো ফাইনালি যেহেতু দেখছি, তো অলরেডি অনেক যানবাহন চলাচল করছে, আসলে ওইভাবে ভিডিও ফুটেজ বা ছবি টবি নেওয়া আসলে পসিবল হয় না। সংসদের সামনে অনেক দিন পর আমার আসা, সংসদের সামনে আমার অনেক স্মৃতি আছে যেগুলো আসলে প্রকাশ করা হয় না। অনেক ফ্রেন্ডসদের সাথে বা অনেক সময় অনেক একা আড্ডা দেওয়া হয়েছে এখানে, তো অনেক 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 স্মৃতি আছে এখানে। তো আমি আসলে আশেপাশে সব যে ছোটো ছোটো যে দোকানদারগুলো যে তাদের ছোটো ছোটো প্রোডাক্টগুলো নিয়ে বসছে, ওগুলো ভিডিও করতেছিলাম। আর এদের ফটো সেশন শেষ হয় না, ক্যামেরা ম্যান তো বলা যাবে না, ক্যামেরা ওমেন, আর ফটো সেশন চলছিল। চাঁদটা দেখে খুব ভালো লাগছে, সেটাও একটা ভিডিও ফুটেজ নিয়ে রেখেছি। আর এটা দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, ছোটোবেলায় এগুলো নেওয়ার জন্য অনেক বায়না করতাম। তো এখানে এসে ওরা আসলে যে ফিঙ্গারিং বা ইয়াররিং এগুলো দেখছিল, আমার এগুলোর প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নাই, তবুও ওদের সাথে সাথে আমিও দেখছিলাম। যদিও আমি কিছু কিনি নাই, তবে মারুফা কিনেছিল। আমি মাথার একটা ইয়ারব্যান্ড লাগিয়ে একটু ঢং ঢং করছিলাম আর কি, চেষ্টা করছিলাম একটু মডেলদের মতো একটু ঢং করার। আমি তো আসলে এসব পারি না, এসব আমার দ্বারা সম্ভব না। এই যে লাইট বেলুন, এটা সবাই পরিচিত, এটার সাথে সবাই এটা চেনেন। এটা আগে কি করতাম, আমি ছোটোবেলায় নিয়ে রুমের মধ্যে রেখে দিতাম এবং লাইট অফ করে দিতাম, আলোগুলো জ্বলতো, খুব ভালো লাগতো। তারপরে আমরা তিনজন হাত ধরে একটু হাঁটলাম, কারণ এই ওয়েদারে একটু না হাঁটলে আসলে ভালোই লাগবে না। তারপর যে যার মতো যার যার বাসায় চলে গেলাম, আসলে খুব সুন্দর একটা ইভিনিং কাটালাম। তো এটার জন্য অল ক্রেডিট গোস টু স্নিগ্ধা অ্যান্ড মারুফা। তো ওরা যদি আমাকে কল না করতো, আমি আসলে যেতাম না। ভাবছি যে এখন থেকে আমরা রেগুলার এই ছোটো ছোটো মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং আমি রেগুলার হব ফেসবুকে। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।